প্রিয় বিএ সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের হিস্ট্রি যে জেনারেল পেপার রয়েছে DSE B2, সাম অ্যাসপেক্ট অফ সোসাইটি অ্যান্ড ইকোনমি অফ মডার্ন ইউরোপ 15th to 18th সেঞ্চুরি, ইউরোপের সমাজ ও অর্থনীতি। তো এই সাবজেক্টটি থেকে আমাদের এই পেপারটি থেকে আমাদের 5 নম্বরে 3টি প্রশ্ন করতে হয় এবং 10 নম্বরের প্রশ্ন আমাদের করতে হবে একটি এবং 20 নম্বরের দুটি, তাহলে 40 এবং এদিকে হচ্ছে 35, টোটাল আমাদের 25, টোটাল হচ্ছে 65 নম্বরের পরীক্ষা হবে। তো ইম্পর্টেন্ট 20 মার্কস এবং 5 মার্কসের কোশ্চেন আমি আজকে বলে দেবো। যে প্রশ্নগুলো বলবো ওই প্রশ্নগুলো ভালো করে যদি তোমরা তৈরি করে যাও, তোমরা 100% কোশ্চেন কমন পাবে, এটুকু আশা রাখি। এবং বিগত সেমিস্টারগুলোতে যেরকম কমন এসছে সেরকম তোমরা কমন পাবে। তোমরা পিবি স্টাডি ক্লাসে সাজেশান পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছো, অনেকে কমেন্টস করেছো। আমি চেষ্টা করছি প্রায় প্রত্যেকটি সাবজেক্টেরই তোমাদের কিছু না কিছু হেল্প করার। তো দেখো, 20 নম্বরের প্রশ্নের মধ্যে প্রথম যে প্রশ্নটি গুরুত্বপূর্ণ, ইউরোপের প্রথম শিল্প বিপ্লব সম্বন্ধে লেখো। ইউরোপের নবজাগরণে ফ্লোরেন্সের অবদান আলোচনা করো। ইউরোপে মুদ্রণ বিপ্লবের তাৎপর্য আলোচনা করো। ইউরোপের ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের ভূমিকা কী ছিল? ইংল্যান্ডে শিল্প বিপ্লব কেন হয়েছিল? বিজ্ঞান বিপ্লব বলতে কি বোঝো? ইউরোপের ওপর এর প্রভাব আলোচনা করো। মানবতাবাদী আন্দোলনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ষোড়শ শতকীয় ইউরোপীয় অর্থনীতির ওপর মূল্য বিপ্লবের প্রভাব কী ছিল? পশ্চিম ইউরোপে সামন্ততন্ত্রের পতনের কারণগুলি আলোচনা করো। নতুন বিশ্বেও স্পেনীয় সাম্রাজ্য কিভাবে একটি বিশাল ও স্থায়ী খনি অঞ্চলভিত্তিক জনসমাজে পরিণত হয়। উপনিবেশবাদের সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক নিরূপণ করো। ষোড়শ শতক থেকে ইউরোপীয় অর্থনীতির ভরকেন্দ্র কিভাবে ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে আটলান্টিক সাগরীয় অঞ্চলে সরে যেতে থাকে। ভূমধ্যসাগর থেকে আটলান্টিক মহাসাগরের অর্থনৈতিক বিবর্তন সংক্ষেপে আলোচনা করো। এটি 12 এবং 13 প্রশ্ন সেম অ্যান্সারই হবে, আমি তবু আলাদা করে তোমাদের দিয়েছি কারণ প্রশ্নটা গড়িয়ে দিলে তোমরা যাতে বুঝতে পারো। চলে আসবে এর পরবর্তী প্রশ্ন। এরপর চলে আসবো আমরা গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্ন। ঠিক আছে, তো 20 নম্বরের প্রশ্ন এবং 10, এখান থেকে তোমরা হয়তো পেয়ে যাবে। 13টি প্রশ্ন আমি দিয়েছি, খুব ভালো করে তোমরা অনুশীলন করে নেবে। এরপর দেখবো আমরা 5 নম্বরের গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন, মার্টিন লুথারের 95 থিসিস সম্পর্কে কি জানো? মূল্য বিপ্লব বলতে কি বোঝো? মানবতাবাদী শিক্ষার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। উত্তরের মানবতাবাদীদের অন্যতম পুরোধা ইয়াসমাস সম্পর্কে একটি টিকা লেখো। ইউরোপের অর্থনীতির ওপর ব্ল্যাক ডেথের প্রতিক্রিয়া কী ছিল? ফিস ও ড্যাসালেজ বলতে কি বোঝো? খুবই গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্নটি 6-এর আসতে পারে তোমাদের। সামন্ততন্ত্রের সংকট বলতে কি বোঝো? ষোড়শ শতকের ইউরোপের অর্থনীতিতে মূল্য বিপ্লবের প্রভাব কী ছিল? ইউরোপে বিজ্ঞান বিপ্লব সম্পর্কে লেখো। বাণিজ্য বিপ্লবের কারণ কী ছিল? আফ্রিকায় দাস ব্যবস্থার ইউরোপের দেশগুলি কিভাবে যুক্ত ছিল? ইউরোপের শিল্প সাহিত্যের ওপর রেনেসাঁস মানবতাবাদের প্রভাব কী ছিল? উত্তর মানবতাবাদ বলতে কি বোঝো, বা উত্তরের মানবতাবাদ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। তো এই 13টি প্রশ্ন আমি 5 নম্বরেও দিয়েছি এবং 20 নম্বরেও 13টি প্রশ্ন দিয়েছি। এই প্রশ্নগুলো তোমরা যদি ভালো করে করো, কারণ সিলেবাসটি প্রচুর বড় এবং কোশ্চেন কিন্তু এখান থেকে সেইভাবে কমন আসে না, তোমরা প্রিভিয়াস ইয়ারগুলো ঘেটে দেখলে বুঝতে পারবে। তো এই প্রশ্নগুলো একটু ভালো করে করেছেও, আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। এবং তোমাদের এই সাবজেক্টের বই 2-1টি বেরিয়েছে, কিন্তু তবে সব অ্যান্সার তুমি সব বইতে পাবে না, একটি বইতে পাবে না। ঠিক আছে, তোমাদের 2-1টি বই কালেক্ট করতে হবে। তোমরা দেখো যে প্রশ্নের উত্তরগুলো তোমরা পাচ্ছ না সেগুলো বলো, এবং যদি স্টাডি মেটেরিয়াল তোমরা সংগ্রহ করতে চাও, 2-1 দিনের মধ্যে রেডি হয়ে যাবে, তোমরা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করে নিতে পারো। আজকের মতো ভিডিওটি শেষ করব, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং তোমাদের যারা ছোট ভাই বোনেরা রয়েছে তাদের অবশ্যই চ্যানেল সম্পর্কে জানাবে,
যারা ফার্স্ট সেমিস্টারে ভর্তি হবে বা যারা ফার্স্ট সেমিস্টারে পড়ছে, তো তাদের জানাবে যাতে পিপি স্টাডি ক্লাস ফলো রাখলে তোমরা জানো কতটা উপকার তারা পেতে পারে। তাই বলবো সকলকে তোমরা জানতে সাহায্য করবে। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।